মক্কা শরীফ হজ করতে গিয়ে কিভাবে নাচানাচি করছিল সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ার মধ্যে ইতিমধ্যে ফাইনাল হয়ে গিয়েছে। টিকটক, ফেসবুক, ইউটিউব চ্যানেলে আপলোড করেছে। তার জন্য আমাদের সবার অনুভূতি, আমাদের সবার দাবি হচ্ছে আমাদের পবিত্র মক্কা শরীফ, এখানে মহান আল্লাহ তোমাকে স্মরণ করার জন্য, যেখানে আমাদের নিজেদেরকে পবিত্র করার জন্য আমরা যাই, সেই পবিত্র জায়গায় গিয়েছিল নিজের শরীরকে অপবিত্র করার জন্য। পবিত্র করতে গিয়ে সেই জায়গাটি অপবিত্র করে ফেলেছেন। ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে ক্ষান্ত থাকেনি। এরপর আরো কিছু ভিডিও তিনি করেছে যেগুলো আমি এখন আপনাদের সামনে তুলে ধরতে পারছি না। যখনই আমার সামনে এসে বলল, এটা দেখার পরে হয়তোবা তখন আমি প্রতিবাদ করতে পারিনি। আজকে ভিডিওটি যারা দেখছেন, আপনাদের সবার কাছে একটা বিনীত রিকোয়েস্ট, এই ভিডিওটা শেয়ার করে দেন যাতে করে প্রত্যেকটা মানুষ এই বিষয়টি নিয়ে প্রতিবাদ করতে পারে। আপনি পবিত্র মক্কা শরীফ হজ করার জন্য তবে হইল না, বরং আপনি আরো গোলামি আসলেন। আশেপাশে যে সকল লোকগুলো ছিল সবাই তার দিকে তাকিয়ে থাকল, পেয়ে সেখানে প্রতিবাদ করেনি, কারণ একজন মহিলা মানুষ এইভাবে নাচানাচি করছে। খান একজন পুরুষের চেয়ে প্রতিবাদ করতে গেলে বিষয়টা অন্যরকম হয়ে যায়। যেহেতু নারী সম্মান করে, সে তো সম্মানের জায়গা থেকে হই, তাদেরকে কেউ কিছু বলেনি। আর এই বিষয়টি আমার কাছে আরো বেশি খারাপ লেগেছে যখন পবিত্র মক্কা শরীফে এসকল কিছু সংক্ষিপ্ত কিভাবে নাচানাচি করবে, তখন সেখানে কি আপনারা প্রতিবাদ করবে না? আমাদের ধর্মটাকে বিকৃতভাবে প্রকাশ ঘটাতে সোশ্যাল মিডিয়ার মধ্যে এই সকল কিছু সংখ্যক মানুষের আসলে কোন ধর্মের মানুষ এটা কিন্তু আমরা কেউই জানি না। পর্দা পরে ঢুকে গিয়েছে আমাদের পবিত্র মক্কা শরীফে। মুসলমানের একটি শব্দ থাকে, জীবনে একবার হলো আমরা সবাই হজ করব, অন্য করে আসব। আপনারা সবাই জানেন যে লোক সারা জীবন গুনাহ করেছে, অপরাধ করেছে, সেই লোকটা যদি হজ করে আসে তাহলে মাসুম বাচ্চার মতো হয়ে যায়। একটি বাচ্চা যখন পৃথিবীর বুকে আসে তখন তার কোন গুনাহ থাকে না। একজন মানুষ যদি আসলে সঠিক নিয়মে হজ করে আসে, মন থেকে সেই হজটা আদায় করে আসে, তাহলে সেই মানুষ তারও কিন্তু কোন গুনাহ থাকে না, সে একটি মাসুম বাচ্চার মতো হয়ে যায়। তবে আমরা এখন দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ হজ করে আসছে শুধুমাত্র নামের টাইটেল লাগানোর জন্য। আমি একজন হাজিদের হাজিরা এখন সবথেকে বেশি সমাজের মধ্যে অশ্লীলতা ছড়াচ্ছে। এইটা কি আপনাদের ভাবে নাচানাচি করতো? কিন্তু একটি মেয়ের উদ্দেশ্যই ছিল ওইখানে গিয়ে নাচানাচি করার। মানুষ এটা নিয়ে প্রতিবাদ করবে, একটু আমার বুকের মধ্যে আঘাত লাগবে। অসংখ্য ধর্ম ব্যবসায়ীরা কিন্তু এইভাবে কে নাচানাচি করছে, এবং বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ করে হাসি লাগে, তারপর বাংলাদেশে এসে আবার অশ্লীল কাজ করে যাচ্ছে। তাদের মুখের ভাষা যদি আপনি বলেন, তাহলে তাদেরকে হাজি নয় নামের পাশে কাজে লাগাই দিন। মানুষ করেছে নামের পাশে আমি হাজির, আমি হাজির। তবে তাদের কার্যকলাপগুলো যদি আপনি একবার দেখে, পায়ের রক্ত, আপনার ছেলে রাস্তা দেখে হাফ প্যান্ট পরে ফেটে যাচ্ছে, তাকে ধরে এমনভাবে দিনের দাওয়াত দিয়ে দিবে, সেই ছেলেটি রাতের বেলা বাইরে হাঁটতে ভয় পাবে। তবে যে আপনাকে দিনের দাওয়াত দিল তার পরনে ছিল একটি লুঙ্গি, দেখা যায় তখন তার ভাঙে না, তখন গুনাহ হয় না। তবে হাফ প্যান্ট পরলে কিভাবে পবিত্র মক্কা শরীফে গিয়ে আমাদের অনুভূতিতে আঘাত করেছে। এভাবে নাচানাচি করে লোকটার বিরুদ্ধে আমরা কি বলতে পারি? আমি দেখতে চাই কতজন মানুষ এই ফটোটি শেয়ার করেছেন, কতজন মানুষের প্রতিবাদ করছেন। কেউ জানতে পারবে না সেইভাবে কি আমাদের ধর্মকে অপমান করেছে। আরে ভাই, পবিত্র মক্কা শরীফে এমন একটি জায়গায় আমাদের সবার অনুভূতি, আমাদের সবার ভালোবাসার সম্মানের মানুষ, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম একসময় এখানে সেই জায়গায় গিয়ে যদি মানুষ এইভাবে নাচানাচি করে, তাহলে আমরা সেটা নিয়ে কি বলতে পারো? এর আগে এরকমই কিছু হতে পারে, সেটা দেখতে পাচ্ছি না। এখন বলতেই হচ্ছে কিয়ামত আমাদের খুব সন্নিকটে, তোরা সেটার কোনো মানুষ মেনে নিতে পারে না।